আসসালামু আলাইকুম। ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইরফান আলী। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা HTML কি, এটির ব্যবহার ও কাজ সম্বন্ধে জানব। HTML এর পূর্ণরূপ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML পেজ তৈরির জন্য বহুল ব্যবহৃত একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। এটি শিখে আপনি প্রোগ্রামার হতে পারবেন না। তবে ওয়েব ডেভেলপার হতে হলে অবশ্যই এই ল্যাঙ্গুয়েজটি সবার আগে শিখতে হবে। HTML এর ইতিহাস। 1980 সালে ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নার্স-লি, যিনি সার্নে একজন ঠিকাদার ছিলেন, সর্বপ্রথম সার্ন গবেষকদের মাঝে দস্তাবেজ শেয়ার করার জন্য এনকোয়ারি প্রোটোটাইপ নামে একটি সিস্টেমের প্রস্তাব দেন। 1989 সালে বার্নার্স-লি একটি ইন্টারনেট ভিত্তিক হাইপারটেক্সট সিস্টেম প্রস্তাবে একটি মেমো লেখেন। 1990 সালে বার্নার্স-লি ব্রাউজার এবং সার্ভারের সফটওয়্যারে HTML এর উল্লেখ করেন। এটির মাধ্যমে মূলত HTML এর যাত্রা শুরু। HTML এর ভার্সনসমূহ। বর্তমানে HTML এর 7টি আলাদা আলাদা ভার্সন রয়েছে, তবে বর্তমানে HTML5 ব্যবহৃত হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে HTML 1.0 1993 রিলিজ হয়, HTML 2.0 1995 রিলিজ হয়, HTML 3.2 1997, HTML 4.0 1999 সালে, HTML 2000 সালে এবং HTML5 2014 সালে রিলিজ পায় এবং বর্তমানে HTML5 ব্যবহার হয়। HTML এলিমেন্ট কি? HTML এলিমেন্ট হলো শুরুর ট্যাগ থেকে শেষ পর্যন্ত সবকিছু। অর্থাৎ আমরা জানি HTML বিভিন্ন এলিমেন্টের সমন্বয়ে গঠিত। এইসব এলিমেন্টে ট্যাগ, অ্যাট্রিবিউট এবং কন্টেন্ট থাকে। তাদের স্ট্রাকচারে ট্যাগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কন্টেনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। এইসব ট্যাগের প্রথমে অর্থাৎ ওপেনিং ট্যাগে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় এবং দুটো ট্যাগের মাঝে কন্টেন্ট ব্যবহার করা হয়। এসব কন্টেন্ট, অ্যাট্রিবিউট এবং ট্যাগ সহ পুরোটাই একটি HTML এলিমেন্ট। আমরা নিচে দেখতে পাচ্ছি on ওপেনিং ট্যাগ, তার ভিতরে মাই ফার্স্ট হেডিং, এটা একটা কন্টেন্ট এবং তার ক্লোজিং ট্যাগ হচ্ছে on, এটা পুরোটাই একটা এলিমেন্ট। একইভাবে এই প্যারাগ্রাফ ট্যাগ, পি ট্যাগ, তার ভিতরে কন্টেন্ট এবং ক্লোজিং পি ট্যাগ, এটাও একটি এলিমেন্ট এবং লাইন ব্রেকের BRটাও একটা এলিমেন্ট। HTML এলিমেন্ট সমূহ। HTML এলিমেন্টে HTML5 ডিক্লারেশনের জন্য ব্লক টাইপ HTML ব্যবহার করা হয়। এটা একটি এমটি ট্যাগ, এটার কোনো ক্লোজিং ট্যাগ নেই। HTML এলিমেন্ট এখানে HTML এর ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সম্পূর্ণটা একটা এলিমেন্ট। একইভাবে হেডিং ট্যাগের ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত পুরোটা একটা এলিমেন্ট এবং টাইটেল ট্যাগ, এটা পুরোটা একটি এলিমেন্ট যার ভিতরে পেজ টাইটেল নামের কন্টেন্ট আছে। বডি ট্যাগের পুরোটা একটি এলিমেন্ট এবং onটা পুরোটা একটা এলিমেন্ট যার ভিতরে কন্টেন্ট আছে। প্যারাগ্রাফ ট্যাগের পি ট্যাগ পুরোটা একটা এলিমেন্ট যার ভিতরে কন্টেন্ট আছে। HTML ট্যাগ HTML5 এর নির্দিষ্ট কিছু কিওয়ার্ড যা কোনো এলিমেন্টের প্রথমে এবং শেষে বসে তার ভিতরে কন্টেন্ট ধারণ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি হেড একটা এলিমেন্ট। এই এলিমেন্টের ভিতরে হেড ট্যাগ, ওপেনিং ট্যাগ এবং হেডের ক্লোজিং ট্যাগ, এর ভিতরে কন্টেন্ট ব্যবহার করা হয়েছে। এটাকে মূলত ওপেনিং ট্যাগ বলা হয়, এটাকে ক্লোজিং ট্যাগ ব্যবহার করা হয়, আর এর ভিতরে আমরা কন্টেন্ট ব্যবহার করি। এর ভিতরে আমরা নেস্টেড ট্যাগও ব্যবহার করতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছি হেডিং ট্যাগ, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের ভিতরে আরেকটা নেস্টেড ট্যাগ হিসেবে টাইটেল এলিমেন্টটা ব্যবহার করা হয়েছে। এই টাইটেল ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের ভিতরে আমরা কন্টেন্ট ব্যবহার করেছি। HTML অ্যাট্রিবিউট কি? কোনো এলিমেন্টের প্রথম ট্যাগের ভিতরে যেসব শব্দগুচ্ছ ব্যবহার করে সেসব এলিমেন্টকে মডিফাই করা হয় সেটাকে অ্যাট্রিবিউট বলে। অ্যাট্রিবিউট হলো এমন কিছু শব্দগুচ্ছ যা প্রথম অর্থাৎ শুরুর দিকে HTML এলিমেন্ট বা ট্যাগের সাথে বসে HTML এলিমেন্টের কাজের উপর প্রভাব বিস্তার করে। এখানে স্টাইল সমান ডিসপ্লে ইনলাইন একটা হচ্ছে অ্যাট্রিবিউট, যা হেডিং ট্যাগের
ব্লক ফিচারটাকে অ্যাট্রিবিউটের মাধ্যমে ডিসপ্লে ইনলাইন ব্লক করার মাধ্যমে যেটাকে ইনলাইন এলিমেন্টে পরিণত করা যায়। একইভাবে আমরা ইমেজ ট্যাগের ভিতরে সোর্স অ্যাট্রিবিউট ব্যবহার করে ইমেজ অ্যাড করতে পারি, তার ওয়াইড দিতে পারি এবং হাইটে নির্দিষ্ট করে দিতে পারি। আর এভাবেই আমরা 3টা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি ইমেজে, যা একাধিক ব্যবহার করা সম্ভব যে কোনো এলিমেন্টে। HTML ট্যাগ প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে কন্টেনার ট্যাগ, অর্থাৎ যেসব ট্যাগ ওপেনিং ট্যাগ থাকবে এবং ক্লোজিং ট্যাগ থাকবে এবং ভিতরে কন্টেন্ট ব্যবহার করা যাবে সেটাকে কন্টেনার ট্যাগ বলে। এবং দ্বিতীয়টি হচ্ছে এমটি ট্যাগ, যেসব ট্যাগের ওপেনিং ট্যাগ থাকবে অর্থাৎ যেসব ট্যাগের ওপেনিং ট্যাগ থাকবে কিন্তু ক্লোজিং ট্যাগ থাকবে না, অর্থাৎ একটাই ট্যাগ থাকবে, যেমন ইমেজ, লাইন ব্রেক, লিঙ্ক, হরিজন্টাল লাইন বা HR আর মেটা। HTML পেজ স্ট্রাকচার। এখানে HTML এলিমেন্টের ভিতরে 2টা এলিমেন্ট আছে, একটা হচ্ছে হেড এলিমেন্ট এবং বডি এলিমেন্ট। হেড এলিমেন্টের ভিতরে আরেকটা এলিমেন্ট আছে, সেটা টাইটেল এলিমেন্ট। এখানে টাইটেল ট্যাগ ওপেন এবং ক্লোজিং ট্যাগের ভিতরে পেজ টাইটেল, যেটা কন্টেন্ট ব্রাউজারের টাইটেল বারে শো করবে, এবং বডি ট্যাগের ভিতরে H1 এবং PP এই 3টা টেক্সট ব্রাউজারের মূল পেজে শো করবে। HTML ব্রাউজারে প্রদর্শিত হয়। কোড এডিটরে কোড ব্রাউজারে রান করে তা ব্রাউজারের মূল পেজে শো করে। HTML এর জন্য ব্রাউজার। HTML ভিউয়ের জন্য অর্থাৎ ওয়েবসাইট ভিউয়ের জন্য আমরা ব্রাউজার ব্যবহার করি, সুতরাং HTML ব্রাউজারে রান করে। HTML এর জন্য কোড এডিটর সাবলাইম, ব্রাকেট, ভিম, ভিজুয়াল স্টুডিও বা VS কোড, নোটপ্যাড, অ্যাটম এসব উল্লেখযোগ্য কোড এডিটর যা ব্যবহার করে আমরা HTML কোড লিখতে পারি। এখন আমরা দেখব কিছু ব্রাউজার যেগুলো আমরা কম্পিউটার ব্যবহার করে HTML ভিউ করতে পারি, অর্থাৎ ওয়েবসাইট ভিউ করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রোম ব্রাউজার। গুগলে ক্রোম লিখে সার্চ করলে আপনারা ক্রোম ব্রাউজারের লিঙ্ক পাবেন এবং সেই লিঙ্কে ঢুকে আপনারা ডাউনলোড করে ক্রোমটি ইনস্টল করে নিতে পারেন। নেক্সটে যেটা আছে সেটা হচ্ছে ফায়ারফক্স। এটা খুবই একটা পপুলার ব্রাউজার। mozilla.org লিঙ্কে ঢুকে আপনারা মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ডাউনলোড করতে পারবেন। opera.com এ ঢুকে আপনারা অপেরা ব্রাউজারটি ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করতে পারেন। ব্রেভ ব্রাউজারটি ব্যবহার করে আপনারা ওয়েবসাইট ভিউ করতে পারেন। এখন দেখবো আমরা কিছু কোড এডিটর। ভিজুয়াল স্টুডিও কোড খুবই একটি পপুলার কোড এডিটর। এটা ফ্রি এবং ওপেন সোর্স। আপনারা visualstudiocode.com এ ঢুকে এই কোড এডিটরটি ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করতে পারেন। আরেকটি পপুলার কোড এডিটর হচ্ছে সাবলাইম টেক্সট। sublimetext.com এই ওয়েবসাইটে ঢুকে আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। bracket.io এই লিঙ্কে ঢুকে আপনারা ব্র্যাকেট কোড এডিটরটি ব্যবহার করতে পারেন। এটা খুব পপুলার কোড এডিটর। আরেকটি কোড এডিটর হচ্ছে ভিম। এটা খুব পপুলার, যদিও এর ভিজুয়ালটা খুব একটা সুন্দর না, তবে আপনি কোড লিখে মজা পাবেন। ভিম এই কোড এডিটরটি vim.org থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। কিছু অনলাইন কোড এডিটরের মধ্যে আছে phcode.dev, codepen.io এবং কোড স্যান্ডবক্স। এগুলো ডাউনলোড না করে সরাসরি ব্রাউজারের মাধ্যমে লিঙ্কে ঢুকে জাস্ট লগ ইন করে আপনারা ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।